পবিত্র ঈদুল আজহার নামাজের পরে আমরা দীর্ঘ ত্যাগের মহিমায় আমরা কুরবানকে পশু কুরবানি দিয়ে আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বাংলাদেশের জনগণ ভ্রমণ পিপাসু ভাই ও বোনেরা সকলকে জানাই আছরাঙ্গার দিঘি জয়পুরহাট খেতলালের পক্ষ থেকে সবাইকে সাদর সম্ভাষণ। আমরা দীর্ঘ স্বৈর শাসকের পরে এবং সেই স্বৈর শাসকের সময়ে এই আছরাঙ্গার দিঘি থেকে ইতিহাস ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য সেখানকার গাছপালা, তারপরে পুকুরের গভীরতা এবং পাড়ের যে সৌন্দর্য সবকিছু নষ্ট করে ফেলেছিল। সেইগুলি ফিরিয়ে আনার জন্য আমরা গত 5 তারিখের পরের থেকে ডোর টু ডোর কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় রেনেসা অ্যাগ্রো লিমিটেড বাংলাদেশ সরকারের পক্ষে এই আছরাঙ্গার দিঘিকে লিজ নিয়ে সরকারের রাজস্ব খাতকে বৃদ্ধি করার লক্ষ্যে এই আছরাঙ্গার দিঘিতে মৎস্য খামার প্রজনন এবং মাছ চাষে দেশের অর্থনীতিতে সমৃদ্ধি করার লক্ষ্যে এবং দেশের এই ভ্রমণ পিপাসু যে ভাই ও বোনেরা, নারী শিশু, তারা এই আছরাঙ্গার দিঘিকে ইতিহাস ঐতিহ্য যেন ধরে রাখতে পারে এবং তুলে ধরতে পারি, সেই জন্য এই আছরাঙ্গার দিঘিকে আগামীতে বাংলাদেশ জাতীয় সরকারের যে রাজস্ব খাত এবং পর্যটন বিভিন্ন এই সেক্টরগুলিতে আমরা ইতিমধ্যে আমাদের এই আছরাঙ্গার দিঘির সম্পর্কে তুলে ধরেছি এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ইতিমধ্যেই জাতীয় সংসদে এই আছরাঙ্গার দিঘির এবং আছরাঙ্গার দিঘির আশেপাশে একটি সরকারের পক্ষ থেকে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে ভূমি অ্যাকোয়ার করে এবং সেখানে যেন ভ্রমণ পিপাসু মানুষেরা এখানে যেন সাদরভাবে এবং সুন্দরভাবে সুন্দর পরিবেশে ভ্রমণ করতে পারে এবং বিশ্ব দরবারে এই 1992 সালে আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার এসেছিলেন সেই আছরাঙ্গার দিঘি খননে এবং সবকিছু আমরা সেই আছরাঙ্গার দিঘিকে আবার সেই মরহুম বেগম খালেদা জিয়ার